আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, খুব সহজ একটা বিষয়। বস। আমরা একটা আপট্রেন্ড মার্কেটে কোন জায়গাটা বস আইডেন্টিফাই করি, একটা ডাউন মার্কেটে আমরা কোন জায়গাটা বস আইডেন্টিফাই করি, বা যারা নতুন তারা কিন্তু এই বিষয়টা একদম বুঝে না। কারণ ফরেক্স মার্কেটে আপনাকে সর্বপ্রথম সময় দিয়ে শিখতে হবে। কারণ শেখার পিছনে আপনার অনেক সময় দিতে হবে। কারণ আমরা সময়টা কিন্তু দিতে চাই না। আপনাকে প্রতিটা বিষয়, এগুলা বেসিক বিষয় হলো কিন্তু আপনাকে আগে প্রথমে এগুলো আপনাকে জানতে হবে। আপনাকে মোটামুটি অনেক কিছু জানতে হবে, কিন্তু আমরা জানি না। না জানার কারণে আমাদের অনেক সমস্যা হয়। কারণ মার্কেটে ঢুকলে আমরা বুঝি না কোন জায়গাটা বস ক্রিয়েট করছে, কোন জায়গাটা চোখ, কোন জায়গাটা ফেয়ার ভ্যালু গ্যাপ, কোন জায়গায় ডিমান্ড, কোন জায়গায় সাপ্লাই আছে, এগুলো কিন্তু কি আমরা বোঝার চেষ্টা করি না। এই জন্য আমি একটা বেসিক একটা বিষয় নিয়ে আলাপ পুরো বস মানে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট কোন জায়গায় বস ক্রিয়েট হয়, একটা ডাউন ট্রেন্ড মার্কেটে আর একটা আপ ট্রেন্ড মার্কেটে। চলুন তাহলে আমরা দেখি। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক ভিডিও, যাতে আপনি এই ভিডিওটা দেখার পরে ইনশাল্লাহ আপনি বস নিয়ে যাতে আপনার কোনো জয় ঝামেলা না হয়, মানে ব্রেক অফ স্ট্রাকচার, মানে আপনি এটা নিয়ে আর কোনো সমস্যা যাতে না হয়। দেখেন, আমি প্রথমে একটা স্ক্রিনশটের মাধ্যমে দেখাই, পরবর্তীতে আমি চার্টে একদম লাইভ চার্টে দেখাবো যাতে আপনি সমস্যা না হয়। দেখেন, মার্কেটটা যখন এই জায়গায় ছিল, মনে করেন মার্কেটটা এই জায়গায় আছে। মার্কেট কিন্তু বায়ার আর সেলার নিয়ে কিন্তু মার্কেট চলে। মার্কেট যখন বায়ারের প্রেসারে মার্কেট এই পর্যন্ত যায়, পরবর্তীতে সেলারের প্রেসার মার্কেট নিচে আসে। এই যে মার্কেটটা গেল আবার ডাউনে আসলো, এইখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হইলো। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হলো, এটা কিন্তু আমরা সুইং বলি। সুইং হলো একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন। আবার যখন মার্কেটটা ডাউনে আসলো আবার আপে গেল, এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী কি রিজেকশন হইলো। এই যে একটা বিপরীত ধর্মী রিজেকশন, এখানে বিপরীত ধর্মী রিজেকশন, যখন এই বিপরীত ধর্মী রিজেকশন থেকে পরবর্তীতে মার্কেট আবার উপরে গিয়ে, পরে গিয়ে যখন মার্কেটটা উপরে আরেকটা সুইং ক্রিয়েট করলো, মানে এটার উপরে, এটার যদি এখানেও সুইং ক্রিয়েট করে তাইলেও মার্কেট বস ক্রিয়েট করবে। মানে এটার একটু উপরেও যদি মার্কেট উপরে ক্রিয়েট হয়, তাহলে উপরে যদি যায়, তাহলে মার্কেট কি পিছনের যে প্রিভিয়াস যে সুইংটা থাকে ওটা মার্কেটের বস বলে। এটা আপ ট্রেন্ড মার্কেটে, ডাউন ট্রেন্ড মার্কেটও সেম। বুলিশ, এটা বেয়ারিশ সেম। যখন মার্কেট ডাউনে আসার পরে বায়ারের চাপে মার্কেট আবার আপে যায়। যখন মার্কেট আপে যায়, এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হইলো, এটা কিন্তু সুইং। যখন এখান থেকে মার্কেট আপে যায় আবার ডাউনে আসে, এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী রিজেকশন নিয়ে কিন্তু মার্কেট ডাউনে আসে। ডাউনে আসার পরে এই যে সুইংটা, এই সুইংটাকে মার্কেট ব্রেকআউট করে। যখন ব্রেকআউট করে, এখানে একটা সুইং হয়, প্রিভিয়াস সুইংটাকে আমরা বস বলি, ব্রেক অফ স্ট্রাকচার। কারণ এই সুইং ব্রেক করছে, এটাকে আমরা বস বলি। এই যে দেখেন, এটা একটা মার্কেট, ধরেন মার্কেটটা এই জায়গায় ছিল, এটা কিন্তু একটা সুইং, এটাও কিন্তু সুইং, আবার এটাও সুইং, এটাও সুইং। কিন্তু এই যে সুইংটা, এই সুইংটা কিন্তু পরবর্তীতে যে সুইংটা হয়েছে, মানে এই সুইং এর পিছনের সুইং বা প্রিভিয়াস যে সুইংটা, এটা কিন্তু নিচে। তাহলে এটা থেকে যদি এটা নিচে থাকে, তার মানে এখানে বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার। আগের যে সুইংটা ছিল, এই সুইংটাকে পরবর্তী যে সুইংটা হয়েছে এটা উপরে। আবার এই যে সুইংটা, হ্যাঁ, এই যে একটা সুইং, এই সুইং এর উপরে যখন মার্কেট আরেকটা সুইং ক্রিয়েট করবে উপরে, তখন কিন্তু এই জায়গাতে বস ক্রিয়েট করবে। এটা কিন্তু সুইং। এখানে যদি বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়, এখানে তো মার্কেট বিপরীত ধর্মী রিজেকশন করছে, এখানে তো সুইং হয়েছে, কিন্তু বস হয় নাই। তো যখন মার্কেট এই সুইংকে ব্রেকআউট করছে, তখন এই জায়গাটা কি সুইং হয়েছে, সুইং ব্রেকআউট করছে, তখন এই জায়গাটা বস ক্রিয়েট করছে। এই যে একটা সুইং, এই সুইং, এই যে সুইং গুলো আছে, এই সুইং এর উপরে হয়েছে। যদি এই সুইং এর উপরে হইতো, তাহলে মার্কেট এখানে বস ক্রিয়েট করতো। এই সুইং এর নিচে হয়েছে, এই জন্য মার্কেটকে বস ক্রিয়েট করে নাই। এটা হলো আপনার আপ ট্রেন্ড একটা মার্কেট। আর এইটা যে দেখতেছেন চারটা, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। মার্কেট যখন এই যে সুইংটা, মার্কেট যখন এখানে ছিল, মার্কেট নিচের দিকে আসতেছে, এই যে একটা সুইং, এই সুইং কে ব্রেকআউট করে যখন মার্কেট নিচে একটা সুইং হয়েছে, তখন কিন্তু এখানে বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট এখানে হয়েছে। যখন এই সুইং কে ব্রেক করে আবার এখানে একটা সুইং হয়েছে, এই সুইং কে মার্কেট ব্রেকআউট করছে, তখন এখানেও কি মার্কেট বস ক্রিয়েট করছে। আবার এই সুইং কে, যখন এই সুইং হয়েছে, এখানে কিন্তু মার্কেট কি বস ক্রিয়েট করছে। আবার এই সুইং থেকে যখন মার্কেট এই সুইং ক্রিয়েট করছে, এখানেও কিন্তু মার্কেট কি বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। তাহলে আমরা এটা ডাউন টেন, আর এটা হলো কি আপ টেন। এই দেখেন, এই যে সুইংটা, এটা কিন্তু হায়ার হাই, পরবর্তী সুইং হায়ার হাই। যখন এই সুইং প্রিভিয়াস সুইং কে ব্রেকআউট করে এখানে হয়েছে, তখন কিন্তু এখানে বস ক্রিয়েট করছে। আবার যখন এই সুইং কে পরবর্তীতে সুইং আবার উপরে হয়েছে, তখনও কিন্তু এখানে কি মার্কেট বস ক্রিয়েট করছে। বস মানে ব্রেক অফ স্ট্রাকচার।
আমি লাইভ চার্টে দেখাই যাতে আপনার আরো সুবিধা হয়, যাতে আপনি বিষয়গুলো আরো সহজে নিতে পারেন। এই যে দেখেন, এটা কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল। এখানে আপনি যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল 15 মিনিট। এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেলই কি 15 মিনিট করে। তাহলে আমরা এইখান থেকে মার্কেটটা একটা আপ ডিরেকশনে মার্কেট। এখানে আমরা দেখি মার্কেটে কোন জায়গায় বস ক্রিয়েট করছে। এখানে আমরা দেখি কোন জায়গায় মার্কেট বস ক্রিয়েট করছে, মানে তাহলে এখানে যদি আমরা বস দেখি, দেখেন এখান থেকে আমরা আপ টেনে ধরি। এখান থেকে যদি আমরা আপ টেন ধরি, এই যে যায় দেখেন একটা সুইং, বিপরীত ধর্মী একটা রিজেকশন। এই সুইং এর উপরে কিন্তু এই সুইং, এই যে সুইংটা, এই সুইং এর উপরে কিন্তু এই সুইং না। তাহলে মার্কেট এখানে কিন্তু মার্কেট কি ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, বস ক্রিয়েট করছে। কারণ হলো এই সুইং এর উপরে এই সুইং, এই সুইং এর নিচে এই সুইং, মানে এখানে মার্কেট বস ক্রিয়েট করছে একটা আপ ট্রেন্ড মার্কেট। এই যে সুইংটা, এই সুইং এর উপরে এই সুইং, আবার এই সুইং এর নিচে এই সুইং, এখানে মার্কেট বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। দেখেন এখানে মার্কেট বস ক্রিয়েট করছে, এটা কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেট। আবার এই দেখেন এখানে যখন ক্যান্ডেলটা আবার উপরে দিকে গেছে, এখানে এটা একটা সুইং, আবার এটাও কিন্তু একটা সুইং। তাহলে এই সুইং কে যখন এই সুইং ব্রেকআউট করলো, তখন কিন্তু এইখানে এই সুইং নিচে হয়ে গেছে, এই সুইং কি উপরে। তাহলে এইখানে কিন্তু মার্কেট বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এই সুইং কে মার্কেট ব্রেক করে এখানে একটা সুইং হয়েছে, এখানে কি মার্কেট বস ক্রিয়েট করছে, মানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এই যে দেখেন এইখান থেকে কিন্তু মার্কেট একটা ডাউন ডিরেকশনের দিকে আসতেছে, তাই না? এইখান থেকে যদি মার্কেটটা ডাউন ডিরেকশনের দিকে আসে, এখান থেকে মার্কেটটা কি একটা ডাউনে আছে, তাহলে এই যে একটা সুইং, লাস্টের সুইং, এই ডাউনের লাস্টে কিন্তু এই সুইং, এখানে সুইং হয়েছে কিন্তু এটার নিচে এই সুইং উপরে আছে। তাহলে এই সুইং থেকে এই সুইং কিন্তু উপরে, এখানে কিন্তু মার্কেট বস ক্রিয়েট করছে। এই সুইং থেকে এই সুইং কি উপরে, তার মানে মার্কেট এখানে বস ক্রিয়েট করছে। আবার এই যে একটা সুইং, এই সুইং থেকে কিন্তু এই সুইং কি উপরে, তার মানে এইখানে কিন্তু মার্কেট বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এটা কিন্তু ডাউন ডিরেকশনের দিকে, কারণ মার্কেট ডাউন দিকে আসতেছে। আবার দেখেন এই যে একটা সুইং, না এই সুইং থেকে কিন্তু মার্কেট এই সুইং কিন্তু নিচে। তাহলে এই সুইং থেকে যদি মার্কেট এই সুইং নিচে থাকে, এখান থেকে মার্কেট বস ক্রিয়েট করছে। দেখেন এই সুইং থেকে এই সুইং নিচে, আবার এই সুইং থেকে এই সুইং ও নিচে, তার মানে মার্কেট এই জায়গায় বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। আমরা আরো পিছনে এটা কিন্তু একটা ডাউন ট্রেন দিকে দেখাইলাম। আমরা আপের দিকে দেখি, এখানে আপে এই যে দেখেন, এখানে আমরা এখান থেকে ডাউনে দেখলাম, এখান থেকে মার্কেটটা যখন আপ ডিরেকশনের দিকে যায়, এখানে কিন্তু মার্কেট চোখ ক্রিয়েট করছে প্রথমে, আমরা ওই দিকে যাব না। আমরা দেখবো বস কোন জায়গায় হয়েছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার কোন জায়গায় হয়েছে। এই যে একটা সুইং দেখতে পারতেছেন, এই সুইং এর পিছনে যে সুইং গুলো আছে এটা কিন্তু নিচে, কিন্তু এই সুইং এর উপরে সুইং কোনটা, এটা এইটা, এই সুইং কিন্তু ব্রেক করে কিন্তু এখানে সুইং হয়েছে, আবার এই সুইং এর নিচে কিন্তু এটা। তাহলে এখানে যে মার্কেট ডাউন থেকে মার্কেট আপে গেল, এই আপ থেকে দেখাইতেছে মার্কেট ডাউনে, এই যে মার্কেটটা ব্রেক করলো, এটাই কিন্তু মার্কেটে বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট যে নিচের যে সুইংটা বা প্রিভিয়াস সুইংটাকে ভেঙ্গে সে নতুন আরেকটা সুইং ক্রিয়েট করছে, এই জায়গাটাকে আমরা কি বস বলি। এটা কিন্তু একটা আপ টেন মার্কেট। আমরা আপ টেন মার্কেটে বস দেখলাম। এই দেখেন আমরা ডাউন টেনটা দেখি, এখানে মোটামুটি ভালোই পাওয়া যাইতেছে। দেখেন ডাউন টেনে দেখি, এই যে এইখানে থেকে সুইং এইটা উপরে, আবার এই সুইং থেকে কিন্তু এই সুইং উপরে। দেখেন এখান থেকে কি মার্কেটটা ডাউন ডিরেকশনের দিকে কিন্তু আছে। এখান থেকে যদি মার্কেটটা ডাউনের দিকেই থাকে বা ডাউন ডিরেকশনের দিকেই থাকে, তাহলে এই সুইং থেকে এই সুইং কিন্তু উপরে, এই সুইং থেকে এই সুইং কি উপরে, তাহলে মার্কেট এখানে বস ক্রিয়েট করছে। আবার দেখেন মার্কেট যখন আবার ডাউন ডিরেকশনের দিকে আসতেছে, এই যে সুইংটা আছে, এই সুইং থেকে কিন্তু এই সুইং কি নিচে, তার মানে এইখানে কিন্তু মার্কেট বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। কারণ মার্কেট আগের যে সুইংটা ছিল সেই সুইংটাকে ভেঙে সে নিচে আরেকটা সুইং ক্রিয়েট করছে, তার মানে এখানে মার্কেট বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। আর আপনি এইখানে যে ক্যান্ডেল গুলো আমি আপনাদের দেখাইতেছি, প্রতিটা ক্যান্ডেলের টাইম 15 মিনিট করে, আর এখানে 15 মিনিট ক্যান্ডেল। আর এটা একটা রিয়েল মার্কেট, ইউরো ইউএসডি লাইভ চার্ট। এই দেখেন এটা লাইভ চার্ট চলতেছে। মার্কেটটা বর্তমান কোন জায়গায় আছে আমরা চলেন দেখি। মার্কেটটা বর্তমানে আমরা, কারণ আপনি একটু ভালোভাবে যদি ভিডিওটা দেখেন,
2-3 বার দেখেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলাপ করব।